সম্মানিত আমিরে জামাত যাকে নিয়ে তার শত্রু কথা বলতে ভয় পায়, তার মর্যাদার কাছে তাকে নিজের ধৃষ্টতা বলে বক্তব্য দিয়েছেন, এটি আপনার শুধু শিক্ষার সফল নয়, আপনাদের রাজনৈতিক অসৌজন্যতা, এটা যা করেছেন জনগণ তা মেনে নিতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধকার ঘনঘটার যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যে নষ্ট রাজনীতির যাত্রা শুরু হয়েছিল, সেই রাজনীতির সূচনা হয়েছিল 2006 সালের 28শে অক্টোবর। 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে শুধুমাত্র ছাত্র শিবির জামাত ইসলামের কর্মীদের হত্যা করা হয় নাই। 28শে অক্টোবরে শুধুমাত্র আমার ভাইদের হত্যা করা হয় নাই। 28শে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের সাথে আঘাত করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি 1991 সাল থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে ডিপ স্টেটের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় 2008 সালে 29শে ডিসেম্বর সেই সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি দেশের দিল্লি থেকে পাঠানো পরিকল্পনার আলোকে বাংলাদেশে একটি শাসন ব্যবস্থা চালিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা দেখেছি সেই শাসনামলে এই বাংলাদেশের গুমের রাজনীতি, আমরা দেখেছি খুনের রাজনীতি, আমরা দেখেছি হত্যা রাজনীতি, আমরা দেখেছি আলেমদের ফাঁসি দেওয়ার রাজনীতি। এটি মূলত বাংলাদেশ থেকে নয়, এটি পরিচালনা হয়েছিল আরেকটি দেশের পরিকল্পনার আগে করেছিল তারা। সম্মানিত উপস্থিতি, 28শে অক্টোবর এসেছিল বলেই পিলখানার হত্যাকাণ্ড হয়েছিল, 28শে অক্টোবর এসেছিল বলেই 5ই মে আলেমদের হত্যা করা হয়েছিল, 28শে অক্টোবর এসেছিল বলেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। আজ 28শে অক্টোবরে খুনিদের আমরা শুধু বিচার চাই না, বিচার ইতিমধ্যে বাংলাদেশের জনগণ করে দিয়েছে। যারা জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে না, বাংলাদেশে জনগণ তাদের কি করতে পারে সেটি ইতিমধ্যে এই বাংলার মাটিতে আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, ইতিহাস বড়ই নির্মম যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। আমরা দেখতে পাচ্ছি 28শে অক্টোবর থেকে শিক্ষা না নিয়ে বাংলাদেশে নতুন একটি গোষ্ঠী উদ্ভব হয়েছে, যারা লগি বৈঠার মতো আজ চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করছে। ইতিমধ্যে আমার কাহালুরন্দি গ্রামে তাদের অপতৎপরতা শুরু হয়েছে। সেই ফেসিজমের স্টাইলেই বিভিন্ন জায়গায় মামলা দিয়ে জনগণের কাছে মামলার ভয় দিয়ে টাকা আদায় করার চেষ্টা করছে তারা। আজকে আমাকে একজন ভাই ফোন দিল পণ্ডিত পুকুর এলাকা থেকে, হাটকড়ি থেকে, যে একজন গরিব রিক্সাওয়ালা 4 মাস ধরে তাদের সাজানো নাটকে জেলখানায় পড়ে আছে। আমরা দেখেছি এরা একদিকে মানুষকে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে, আবার মামলার হুমকিতে টাকা নিচ্ছে, 2-1টা মামলা দিয়ে বাদীকে ম্যানেজ করে এফিডেভিট দেখার কথা বলে আবার সেখান থেকে টাকা আদায় করছে। একদিকে মামলার রাজনীতি, আবার দিকে কাহালু নন্দী গ্রামে চলছে পুকুর দখল আর চাঁদাবাজির রাজনীতি। আজকে আমি দেখলাম মালঞ্চাতে একটি ঘটনা দেখলাম, নিজেরা পুকুর দখলকে কেন্দ্র করে নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর মালঞ্চার সাধারণ মানুষকে টাকার জন্য সেখানে মামলা আসামি করেছে। আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে যে রাজনীতি যাত্রা শুরু হয়েছে, অতীত থেকে তোমরা যদি শিক্ষা না নাও, এই কাহালু নন্দী গ্রামের মানুষ রাজনৈতিক ভাবে তো শুরু করেছে, সামাজিক ভাবেও তোমাদের বয়কট করবে। আমরা আগেও বলেছি, আমরা রাজনীতিতে এসেছি বাংলাদেশের রাজনীতির আমল ইতিবাচক পরিবর্তনের জন্য। ইতিমধ্যে পরিবর্তনের যাত্রা শুরু করেছি। এই পরিবর্তন থেকে আপনারা কিছু কিছু জায়গায় শিক্ষা নিচ্ছেন, আর কিছু কিছু জায়গায় শিক্ষা নিয়ে অতীতের পথে হাঁটছেন, তা দুঃখজনক। আপনারা বলতে পারেন রাজনৈতিক পরিবর্তনের শিক্ষা কোথায় তারা নিয়েছে? ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি করছে। তারা বাধ্য হয়েছে তাদের অতীতের গেস্টরুমের কালচার থেকে বেরিয়ে, বড় ভাই সুলভ আচরণ থেকে বেরিয়ে ছাত্রদের সাথে আজ নতুন করে মেশার চেষ্টা করেছে। কারণ তারা বুঝতে পেরেছে জুলাইয়ের অতীতের রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের প্রত্যাখ্যাত
শিক্ষিত হয়েছে তারা। আর বাংলাদেশের রাজনীতিতেও তারা কিছুটা শিক্ষা নেওয়া শুরু করেছে। আমি মনে করি শিক্ষা আরও নিতে হবে। আমি ঢাকা শহরে বড় হয়েছি, প্রায় এক যুগের মতো সময় ছিলাম, পড়াশোনা করেছি। মিরপুর হলো সবচাইতে, মিরপুর এলাকা ছিল সন্ত্রাস কবলিত এলাকা। এই এলাকায় জামায়াত ইসলামী প্রার্থী করেছে আমার বন্ধু ব্যারিস্টার আরমান, যিনি গুম হয়েছিলেন। আজকে মিরপুর এলাকায় অতীতে যারা এমপি হয়েছে তারা ছিল লোকাল সন্ত্রাসী, লোকাল মাস্তান, তারা ছিল লোকাল মাফিয়া। আজকে অনেক রাজনৈতিক দল আমাদের প্রার্থীর কোয়ালিটি দেখে তারা বাধ্য হয়েছে মায়ের ডাকের তুলিয়াবাকে নিয়ে এসে সেখানে একজন অরাজনৈতিক ব্যক্তিকে তারা প্রার্থী করতে বাধ্য হয়েছে। আমি মনে করি এটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। এই শিক্ষা আপনারা সারা দেশে নেবেন। আপনারা একদিকে জনগণকে ভয় দেখাচ্ছেন, মামলার ভয় দেখান, অপর দিকে আপনাদের কিশোর গ্যাংয়েরা রাত হইলে গরু চুরি করে কাহালু রঞ্জিকামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা অতীতেও দেখেছি দুই একজন গরু চোর যারা ধরা পড়েছে তারা দুই একজন সাবেক রাজনৈতিক নেতাদেরকে তারা আক্রমণ করেছিল। সুতরাং এই গরু চোরদের প্রশ্রয় দেবেন আর জনগণকে আপনাদেরকে ভোট দেবে সেদিন আর নাই। রাজনৈতিক সৌজন্যতা শিখেন প্লিজ, হাম্বল রিকোয়েস্ট, রাজনৈতিক ভদ্রতা শিখেন। আপনারা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের বিরুদ্ধে কথা বলেন, আই উইল ওয়েলকাম টু ইউ, সবসময় আমি আপনাদেরকে ওয়েলকাম জানাইছি এবং জানাবো। কিন্তু আমাদের সম্মানিত আমিরে জামাত, যাকে নিয়ে তার শত্রুর কথা বলতে ভয় পায়, তার মর্যাদার কাছে তাকে নিজের ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন। এটি আপনার শুধু শিক্ষার সফল নয়, আপনাদের রাজনৈতিক অসৌজন্যতা, এটাই যা করেছেন জনগণ তা মেনে নিতে পারে না। আমি আগেও বলেছি, এই নন্দীগ্রামবাসীকে সাক্ষী রেখে বলছি, আমরা হিংসার রাজনীতি চাই না, আমরা মারামারি রাজনীতি চাই না, আমরা কাটাকাটি রাজনীতি চাই না। 54 বছরের বাংলাদেশ, সেই রাজনীতিতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। আমরা চাই ভালোবাসার রাজনীতি, আমরা চাই ক্ষমার রাজনীতি, আমরা চাই ঐক্যের রাজনীতি। ভালোবাসা, ক্ষমা, ঐক্য যে দেশে আছে সে দেশ পিছিয়ে নেই, সে দেশ দুনিয়ার মানচিত্রে শক্তিশালী দেশ হয়েছে। আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, আমাদের সেই ঐক্যের পথে হাঁটতে হবে। আপনারা ঐক্যের পরিবর্তে জনগণকে যারা হিংস্রতা শেখাচ্ছেন, জনগণকে ভয় ভীতি দেখাচ্ছেন, মিথ্যা মামলা দেখাচ্ছেন, মিথ্যা মামলার ভয় দেখান আর উগ্রতা ছড়ান। আমরা আপনাদের উগ্রতার পরিবর্তে অতীতের মতোই বলছি, আমরা ভালোবাসাতে তার জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সেই জবাবের ফসলও আমরা পাওয়া শুরু করেছি। কাহারো নন্দীগ্রামের জনগণ সেই রাজনীতি বুঝতে পেরেছে। তারা বাংলাদেশের গুণগত পরিবর্তন চায়, তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, তারা বাংলাদেশকে চাঁদামুক্ত করতে চায়, তারা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়। কাহারো নন্দীগ্রামের জনগণ সেই পথে হাঁটছে, আগামী নির্বাচনেও সেই পথে হাঁটবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। আমরা আগেও বলেছি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমরা জনগণের রায়ে বিশ্বাস করি, জনগণ যাকে ভালোবাসবে তিনি সম্মানিত হবেন, এটাই বাস্তব কথা। কিন্তু জনগণের রায়কে হুমকি দিয়ে চেঞ্জ করার স্বপ্ন যারা দেখেন, আমি ইতিমধ্যে গতকাল রাতে একজন মেম্বার ভাই আমাকে ফোন দিয়েছে, এক রাজনৈতিক দলের সাবেক নেতা ফোন দিয়েছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে ডেকে নাকি হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য। আর যে মেম্বারের কথা শুনছেন না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, 28 অক্টোবর থেকে শিক্ষা নেন, 17 বছর থেকে শিক্ষা নেন, জনগণের ভাষায় কথা বলুন। ফ্যাসিবাদের ভাষায় কথা বললে এই কারণে মানুষ তা পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, আসুন, আমাদের অস্ত্র সেই ভালোবাসা, আমাদের অস্ত্র হলো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা কাদা ছুঁড়ে বাধা দেবে, ওদের অস্ত্র জিন্দাবাদ। আমরা ফুল ছুঁড়ে মারিব, ওদের এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের সময় এসেছে গুণগত রাজনীতির, সময় এসেছে পরিবর্তনের রাজনীতির, সময় এসেছে জুলাইয়ের স্পিডকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ তৈরির রাজনীতি। আজকে সেই পথ ধরে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একটি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য, একটি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার জন্য, একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য আজকে আমাদের যে পদযাত্রা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই কাহালু নন্দীগ্রামের জনগণকে সাথে নিয়ে সেটি আমরা করব। তাই আপনাদেরকে আজ এই 28 অক্টোবরের 19 বছর পূর্তিতে আমরা দাবি জানাই, সেই 28 অক্টোবরের খুনিরা
ইতিমধ্যে সামাজিকভাবে বিচার পেয়েছে, আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে আমাদের আইনের মাধ্যমে তাদের বিচারকে দ্রুত ত্বরান্বিত করুন। আমাদের পরিবারদের, শহীদ পরিবারের জন্য আমরা দোয়া করি। আমাদের শিপন ভাইয়ের পরিবার, আমাদের ফয়সাল ভাইয়ের পরিবার, আমাদের শহীদ মুজাহিদ ভাইয়ের পরিবার, আর তার হাত ধরে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের হাত ধরে আজ বাংলাদেশের যে নতুন বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশের প্রতিটি শহীদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুক। আপনাদের ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।